আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ChatGPT এবং VBA কোড এক্সিকিউশন এর মাধ্যমে কিভাবে একটি গ্রুপ প্রেজেন্টেশন সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। প্রথমে আমরা চলে আসব ChatGPT তে। এখানে এসে আমরা এই প্রম্পটটি ব্যবহার করব। উম এখানে আমাদেরকে যে টপিকে আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে চাই সেটি আমাদের লিখে দিতে হবে। আমি স্পেস এক্সপ্লোরেশন এই বিষয়ে আমি আজকে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করব। তো প্রথমে এখান থেকে আমি এন্টার দিয়ে দিলাম। সে আমাকে সুন্দর করে ৫ টি কনটেন্ট স্লাইড এবং একটি টাইটেল স্লাইড তৈরি করে দিবে। এরপর আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে এই কনটেন্টের VBA কোডটা এখান থেকে বের করে নিতে হবে। একটু ওয়েট করতে হবে। VBA কোড জেনারেট হচ্ছে। এর মধ্যে আমরা চলে যাব এখন পাওয়ার পয়েন্টে। একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা নিব। আমাদের কাজ হয়ে গেছে। এখান থেকে আমরা VBA কোডটা কপি করে নিব। কপি করার পর আমরা চলে আসবো প্রেজেন্টেশন স্লাইডে। এখান থেকে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে ডেভেলপার মুডটাকে অন করে নিতে হবে। ডেভেলপার মুড অনেকেরই অন না থাকতে পারে, সেক্ষেত্রে আইকন বারে এসে এখানে কাস্টমাইজ দ্য রিবন এখান থেকে ক্লিক করে দিলে আমরা এখানে পাবো যে ডেভেলপার এই অপশনটা এখানে ক্লিকেবল না থাকতে পারে, তখন আমাকে এটা ক্লিক করে ওকে করে দিতে হবে। তাহলে ডেভেলপার মুড চলে আসবে। এখান থেকে আমাকে প্রথমে যেতে হবে ভিজুয়াল বেসিস। এখান থেকে এখানে আসতে হবে মডিউলে। মডিউলে আসার পর আমার যে VBA কোডটা আমি কপি করে রেখেছি এখানে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেছে। এখান থেকে আমাকে ক্রিয়েট প্রেজেন্টেশন রেখে বাকিটা কেটে দিতে হবে। স্পেস এক্সপ্লোরেশন এটা কেটে দিলাম। আচ্ছা, এরপর আমাকে এটা সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়েও আমি সেভ করতে পারি, অথবা এখানে সেভ আছে। আমি কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পর আমি এটা কোথায় সেভ করতে চাই এটা আমাকে এখন এখান থেকে আমাকে ডেস্কটপে আমি সেভ করব এটা। প্রেজেন্টেশন 1 নামে থাক। এখান থেকে সেভ টাইপটাকে আমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে পাওয়ার পয়েন্ট ম্যাক্রো এনাবল প্রেজেন্টেশন এটা অবশ্যই এনাবল করে দিতে হবে, যেহেতু VBA কোড দ্বারা আমি এটা জেনারেট করব। এরপর সেভ করে দিতে হবে। এরপর এখানে আর আমার কাজ নেই, ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে আমাকে ম্যাক্রোসে ক্লিক করতে হবে। এবার ম্যাক্রোসে ক্লিক করলে দেখতে পারবো এই যে ক্রিয়েট প্রেজেন্টেশন আমার একটা অলরেডি আছে, এটাকে আমাকে রান করে দিতে হবে। এটা ক্লিক করব, ক্লিক করার পর রান অপশনে ক্লিক করব। একটু সময় দিতে হবে, দেখবো যে আমার মোটামুটি শর্টকাটের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। স্লাইড যেহেতু আমরা এটা VBA কোড এবং ChatGPT দ্বারা তৈরি করেছি, অনেক সময় কিছু ইরর আসে, আবার অনেক সময় 100% ওকে থাকে। যেমন এখানে আমার কিছু ইরর দেখা যাচ্ছে। আহ এখানে যে বুলেট পয়েন্ট ডাবল চলে আসছে, এটাকে আমাকে ম্যানুয়ালি একটু ঠিক করে দিতে হবে। আচ্ছা,
তাহলে সুন্দর একটা আমার প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল। এখান থেকে এখন আমি অ্যানিমেশনে গেলে, সরি, আমরা ডিজাইনে এখানে চলে আসবো। ডিজাইন থেকে আমরা যেটা আমাদের পছন্দ সেই ডিজাইনটা আমরা করে দিতে পারি। তাহলে আমাদের খুব অল্প সময়ের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল। বাট আমরা যদি চাই যে আমরা এই ধরনের জেনারেল যে ডিজাইন গুলো আছে এগুলো বাদ দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইন করে দেবো এবং সাথে কিছু পিকচার রাখবো, সেটা অবশ্যই অল্প সময়ের মধ্যে। সেক্ষেত্রে আমাদেরকে গামা নামে একটি অ্যাপস রয়েছে, এবং ওটার মাধ্যমে আমরা সুন্দর করে সাজাই দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে এটা প্রথমে সেভ আছে, সেভ করে দিলাম। হুম, আচ্ছা, সেভ থাকলো। এরপর আমাকে কি করতে হবে, আমাকে চলে যেতে হবে গামা নামে যে ওয়েবসাইটে, আমাদের গামার চলে যেতে হবে। আচ্ছা, এখানে যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে, যার কারণে ডিরেক্ট এখানে চলে আসছি। আমার অ্যাকাউন্ট আছে, ফ্রি অ্যাকাউন্ট। আপনাদের যাদের ওখানে সাইন ইন এবং সাইন আপ অপশন আসবে, সেখানে জিমেল দিয়ে সাইন ইন অবশ্যই করে নেবেন। এখানে আসার পর আমরা ক্রিয়েট নিউতে যাব। যাওয়ার পর পেস্ট ইন টেক্সট, জেনারেট এবং ইম্পোর্ট ফাইল অর ইউআরএল। যেহেতু আমাদের একটা ফাইল অলরেডি তৈরি করা আছে, আমরা ফাইলে চলে যাব। তাহলে এখান থেকে ফাইল আমরা এটা আপলোড করে দিব। সেটা আমাদের ডেস্কটপে আছে। ডেস্কটপ, একটু দেখতে হবে কোথায় এটা আমি সেভ দিয়েছি। আচ্ছা, ডেস্কটপে আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের ম্যাক্রো এনেবল যেহেতু কাজ শেষ হয়ে গেছিল, আমি ভুল করে ম্যাক্রো এনেবল আবার সেভ দিয়েছিলাম, যার কারণে প্রবলেমটা তৈরি হয়েছিল। এরপরে ম্যানুয়াল যেটা আমাদের পাওয়ার পয়েন্ট নামে যে অপশনটা প্রথমে থাকে, ওটাতে আমাদেরকে সেভ দিতে হবে। আচ্ছা, আমার এখানে চলে আসছে, আমি এখান থেকে ওপেন করে নিলাম। একটু টাইম লাগবে। এখান থেকে কন্টিনিউতে আমি চলে যাব এখন। আচ্ছা, এখান থেকে যদি আমি টেক্সটে কোনো চেঞ্জ আনতে চাই, সেটা আনতে পারবো। যেহেতু আমার কোনো চেঞ্জ হবে না, এটাই থাকলো। এখন আমি জেনারেটে চলে যাব।
আমাদের প্রেজেন্টেশন স্লাইড রেডি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা সে মেক করে দিয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আমি এখন সেভ করতে চাই, শেয়ারে যেতে হবে, এরপর এক্সপোর্ট। এক্সপোর্টে আমি কি হিসেবে এটা সেভ করব, পিডিএফ নাকি পাওয়ার পয়েন্ট? আমি অবশ্যই পাওয়ার পয়েন্টে নিব, যেটা আমি আরো যদি কাস্টমাইজ করতে চাই একটু সময় লাগবে। অলরেডি ডাউনলোড হয়ে যাওয়ার পথে। পিপিটি দুইবার ডাউনলোড হয়ে গেছে, যাই হোক কোনো প্রবলেম নেই। আচ্ছা, এনাবল এডিটিং। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে সে তৈরি করে দিয়েছে। পিকচার একটু প্রবলেম হয়েছে, আমাকে এখন পিকচারটা একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা, আমি যদি রানে দিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে সে তৈরি করে দিয়েছে। এভাবে আপনারা তৈরি করতে পারেন। অনেকে ন্যাপকিন এআই দিয়ে অনেকে তৈরি করেন। ন্যাপকিন এআই এবং গামা এআই এর মধ্যে আমি একটা মেজর পার্থক্য দেখতে পাইছি। সেটা হচ্ছে যে আপনি যদি ন্যাপকিন এআই তে দেন, সেক্ষেত্রে হবে কি, আপনি যে ম্যানুয়াল টেক্সট গুলো আপনি তৈরি করে দিবেন, অথবা আপনার কাস্টমাইজ টেক্সটও থাকতে পারে, সেগুলো সে চেঞ্জ করে ওর নিজের মতো করে দেয়, আবার নতুন করে কাস্টমাইজ করে। কিন্তু গামাতে সেটা হয় না, আপনি যেটা দিবেন ওটার উপরে বেসিস করে সে দিবে, রেজাল্ট দিবে। এটা সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে হয়েছে। আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন এখান থেকে। আমি এটা সেভ দিব, সেভ হয়ে গেছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।